নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে সংবিধানের থেকে গণপরিষদের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ক্লাসে প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে, আজকে এর সেকেন্ড পার্ট। আজকে নিয়ে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? ভারতের সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 2 বছর 11 মাস 18 দিন, অপশান এ। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের উদ্দেশ্য বিষয়ক প্রস্তাবগুলি কে উত্থাপন করেছিল? ভারতের সংবিধানের উদ্দেশ্য বিষয়ক প্রস্তাব কে উত্থাপন করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জওহরলাল নেহেরু, অপশান বি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গণপরিষদের কোন অধিবেশনে স্থির করা হয়েছে? ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা গণপরিষদের কোন অধিবেশনে স্থির করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে চতুর্থ অধিবেশন, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়? গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? সঠিক অ্যান্সার 26শে নভেম্বর 1949 সাল, অপশান সি। 5 দাগের প্রশ্ন, নিচের মধ্যে কে গণপরিষদের অস্থায়ী সভাপতি রূপে নিযুক্ত হয়েছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? সঠিক অ্যান্সার ক্যাবিনেট মিশন প্ল্যান, অপশান সি। পরবর্তী প্রশ্ন, 1935 সালে প্রথম কে গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন? 1935 সালে প্রথম কে গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিল? সঠিক অ্যান্সার এম.এন. রায়, অপশান বি। পরবর্তী প্রশ্ন, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল? গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1946 সালের 9 ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটির মোট কতজন সদস্য ছিল? ড্রাফটিং কমিটিতে চেয়ারম্যান সহ মোট কতজন সদস্য ছিল? সঠিক অ্যান্সার 7 জন, অপশান এ। 10 দাগের প্রশ্ন, গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে সদস্য ছিলেন কে? কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে গণপরিষদে কে সদস্য ছিল? সঠিক অ্যান্সার সোমনাথ লাহিড়ী, অপশান এ। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম কে প্রস্তাবিত করেছিল? 4টে অপশান দেখছো, এর ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জে.বি. কৃপালিনী, অপশান সি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কে? গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন কে? সঠিক অ্যান্সার ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, ভারতের গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতগুলি? মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতগুলি ছিল? সঠিক অ্যান্সার 80টি, অপশান বি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গণপরিষদে
স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিল? স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিল ভারতীয় গণপরিষদে? সঠিক অ্যান্সার অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? সঠিক অ্যান্সার হবে 22টি কমিটি। 16 দাগের প্রশ্ন, কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়? কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার 1946 সালের আগস্ট মাসে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন? গণপরিষদের সহ সভাপতি কে ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, অপশান এ। পরবর্তী প্রশ্ন, রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিল? সঠিক অ্যান্সার অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 20 দাগের প্রশ্ন, গণপরিষদের শেষ অধিবেশন কবে সংঘটিত হয়েছিল? গণপরিষদের শেষ অধিবেশন কবে সংঘটিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 24শে জানুয়ারি 1950 সাল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা, অপশান এ। পরবর্তী প্রশ্ন, 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে কার্যকারী হয় নিচের কোনগুলি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নির্বাচনী প্রথা, কার্যনির্বাহী সংসদ, নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, এই সবগুলি কার্যকারী হয়েছিল, অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা কতগুলি ছিল? দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা কতগুলি ছিল? সঠিক অ্যান্সার 93 জন, অপশান এ। পরবর্তী প্রশ্ন, 1947 সালের কোন মাসে ভারতীয় সংবিধানের প্রথম খসড়া রচিত হয়েছিল? 24 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার অক্টোবর মাস, অপশান বি। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা কতগুলি হয়েছিল? মুসলিম লীগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা হয়েছিল 299 জন, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিল? সঠিক অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি। পরবর্তী প্রশ্ন, 1946 সালের 11ই ডিসেম্বর কে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ, অপশান বি। পরবর্তী প্রশ্ন, কার স্বাক্ষরের ফলে গণপরিষদে সংবিধান পাশ হয়েছিল? নিচের কার স্বাক্ষরের ফলে গণপরিষদে সংবিধান পাশ হয়েছিল? সঠিক অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ, অপশান বি। পরবর্তী প্রশ্ন, ডক্টর ভীমরাও আহমেদের সভাপতিত্বে
ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 1947-এর 29শে আগস্ট এটি গঠিত হয়েছিল। অপশান সি সঠিক অ্যান্সার। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, গণপরিষদের সদস্যরা ছিলেন নিচের কোনটির দ্বারা নির্বাচিত? সঠিক অ্যান্সার, প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত হয়েছিলেন তারা। অপশান এ সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসে এইটুকুনি। এই পার্ট 1 আর পার্ট 2 গণপরিষদের ওপর প্রকাশ করা হলো। দুটো পার্ট মিলিয়ে টোটাল ক্লাসটি কমপ্লিট করানো হয়েছে। আবার পরবর্তী নতুন ক্লাসে নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।